I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটি মালায়ালাম ছবি রিভিউ করব। তো আর কি সেই ছবিটি মানে জাস্ট কালকেই দেখে উঠলাম। তবে এই ছবিটি যেটা ফেব্রুয়ারি মাসে রিলিজ হয়েছিল, এটা কিন্তু কেরালা বক্স অফিসে কিন্তু ব্যাপক রেকর্ড করেছে এবারে। মানে কেরালা বক্স অফিসে এটা এখন হাইয়েস্ট গ্রসিং সিনেমা হয়ে গেছে, মানে হাইয়েস্ট গ্রসিং মালায়ালাম সিনেমা। আর এটা শুধু কেরালাতেই চলেনি, এটা তামিলনাড়ুতেও বিশাল চলেছে, এমনকি অন্ধ্রপ্রদেশেও সিনেমাটা কিন্তু খুব ভালো চলেছে। আর এটা খুব প্রশংসিত সিনেমা হয়েছে, মানে আমারও কিন্তু সিনেমাটা দেখে খুবই ভালো লেগেছে। তো এই সিনেমার নাম কিন্তু আপনারা সকলেই শুনেছেন, এটির নাম হচ্ছে মঞ্জুমেল বয়েস। ইয়েস, মঞ্জুমেল বয়েস। এই সিনেমা অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি মাসে রিলিজ হয়েছিল। তো এটা জাস্ট কালকেই দেখে উঠলাম, এখন আর কি ডিজনি হটস্টারে এটা অ্যাভেলেবল আছে। তো এটা আপনারা আর কি হিন্দি অডিওতে দেখতে পারেন। তো এই সিনেমাটি হলো আমার কাছে বেস্ট সার্ভাইভাল থ্রিলার ইন ইন্ডিয়া। মানে ইন্ডিয়াতে যতগুলো আর কি সার্ভাইভাল থ্রিলার্স হয়েছে, আমার মনে হচ্ছে মঞ্জুমেল বয়েস কিন্তু এক বেস্ট সার্ভাইভাল থ্রিলার। আর এই সিনেমাটা কিন্তু রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকেই বেস করা। রিয়েল লাইফ ইনসিডেন্ট বলতে কটা বন্ধু, তারা আর কি মানে কোচির কাছাকাছি একটি এলাকা মঞ্জুমেল, সেখানে তারা মানে থাকে, মানে গ্রুপ, বন্ধুদের গ্রুপ, তারা সেখান থেকে আর কি কোডাইকানাল যাওয়ার একটা ট্রিপ প্ল্যান করেছিল। তো আর কি ওনামের ছুটিতে, তো কেরালাতে আর কি ওনাম বলে একটা ফেস্টিভ্যাল আপনারা নিশ্চয়ই জানেন। তো সেই ওনামের ছুটিতে আর কি তারা ওই ট্রিপটি প্ল্যান করেছিলেন। তো তারা আর কি সেখান থেকে তারা যায় কোডাইকানাল ঘুরতে। তো কোডাইকানালে আর কি তারা এই গুনা কেভসে তারা আর কি ঢোকে। তো মানে গুনা কেভসের দেখবেন বাইরে একটা বড় গেট রয়েছে, আর সেই গেটে লেখা আছে পরিষ্কার যে এখানে কিন্তু ঢোকা যাবে না, এর খুবই ডেঞ্জারাস জায়গা। কিন্তু তাও তারা আর কি ইল্লিগালি সে জায়গায় ঢুকে পড়ে, আর ঢুকে পড়ার পর আর কি সেখানে ফেসে যায়। তো আর কি তাদের মধ্যে একজন বন্ধু একটা আর কি একটা গর্ত সেখানে পড়ে যায়, সেটিকে বলা হয় ডেভিলস কিচেন। তো আর কি এরপরে কি হচ্ছে না হচ্ছে এসব দেখতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে রিয়েল লাইফ ইনসিডেন্ট, যেটা আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন। তো এটা কোনো স্পয়লার না, মানে ডেফিনেটলি ইটস নট আ স্পয়লার। তো এটা আর কি আমার দেখা বেস্ট সার্ভাইভাল থ্রিলার, আগেই বলেছি। আর শুধু তাই না, এখানে কিন্তু ফ্রেন্ডশিপ খুব বড় রোল প্লে করে। মানে এর আগে যত আমরা ফ্রেন্ডশিপ রিলেটেড সিনেমা দেখেছি, সব কিছুতে আমরা একটা মানে ফান ফিল্ড একটা ব্যাপার দেখেছি, ওই কামিং অফ এজ বা ফান ফিল্ড বা স্লাইস অফ লাইফ মার্কা একটা মানে ব্যাপার দেখেছি যতগুলো আর কি ফ্রেন্ডশিপ নিয়ে এর আগে সিনেমা দেখেছি। কিন্তু এতটা সিরিয়াস সিনেমা ফ্রেন্ডশিপ নিয়ে খুব একটা কিন্তু ইন্ডিয়াতে হয় না। তো মঞ্জুমেল বয়েসটাকে স্রেফ একটা সার্ভাইভাল থ্রিলার বললে চলবে না, এটা একটা মানে ফ্রেন্ডশিপ সিনেমাও বটে। মানে আমার কাছে এটা কিন্তু একটা সেরা ফ্রেন্ডশিপ সিনেমার মধ্যেও একটা। মানে আপনি মানে যদি কারোর খুব ভালো বন্ধু হন, আপনি সেই বন্ধুর জন্য কত দূর অবধি যেতে পারেন, কি কি করতে পারেন, মানে সেটা আপনার বন্ধুত্ব যতটা সত্য থাকবে, আপনি যতটা সৎ থাকবেন তার উপর নির্ভর করছে। মানে স্কুলে আমাকে আর কি একজন টিচার এটা বলেছিলেন যে ফ্রেন্ডস ক্যান ডু ওয়ান্ডার্স। তো মঞ্জুমেল বয়েসের আর কি এই ঘটনাটা যখন আমি আর কি সিনেমাতে দেখলাম, তখন আমি সত্যি মানে এটা রিয়েলাইজ করছিলাম যে সত্যি ফ্রেন্ডস ক্যান ডু রিয়েলি ওয়ান্ডার্স। মানে একটা সত্যিকারের বন্ধু চাইলে কি না করতে পারে। মানে এটা একটা টেস্টামেন্ট টু ফ্রেন্ডশিপ। মানে এটা সির্ফ সার্ভাইভাল থ্রিলার না, এটা একটা ফ্রেন্ডশিপ সিনেমা, সত্যিকারের বন্ধুত্ব। মানে এরকম বন্ধুত্ব দেখলে না আমার নিজেরই খুব হিংসা হয়, বিকজ এই ধরনের বন্ধু পাওয়াটা না আজকের দিনে সত্যি দুষ্কর ব্যাপার। আর এটা আগেই বলেছি রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে বেস করা। আর সিজু ডেভিড যে এদের মধ্যে একটা বন্ধু, তাকে 2008 সালে কিন্তু আর কি জীবন রক্ষক পুরস্কার দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে, যেহেতু এটা সত্যিকারের ইনসিডেন্ট। তো আপনাদেরকে আমি হাইলি রেকমেন্ড করছি এই সিনেমাটা আপনারা অবশ্যই দেখুন। মানে এটার মতন সার্ভাইভাল থ্রিলার হয়তো আপনারা এর আগে কখনো দেখেনই। আর যাই হোক, মানে পারফরমেন্স প্রত্যেকে দারুণ, মানে অ্যাক্টার্স প্রত্যেকে দারুণ পারফর্ম করেছে।
মানে শৌবিন শাহিরের কথা বলুন, শ্রীনাথ ভাসির কথা বলুন, বা আপনি অরুণ কুরিয়ানের কথা বলুন, বা বালু ভার্ঘেস, বা লাল জুনিয়র, মানে যাদের কথাই বলুন প্রত্যেকে দারুণ পারফর্ম করছে। মানে পুরো বন্ধুর গ্রুপটা, মানে এদের বন্ধুত্বটাই ছিল মেন হাইলাইট। এদের বন্ধুত্বটা বিশাল বড় হাইলাইট ছিল। অ্যান্ড প্লাস কীভাবে সার্ভাইভ করছে, আর যে বন্ধুটা ফেসে যাচ্ছে মানে তার সঙ্গে অ্যাট লাস্ট কী হচ্ছে, মানে এই পুরো প্রসেসটা আপনাকে এমনি হোল্ড করে রাখবে। মালায়ালাম সিনেমা মানে জেনারেলি একটুখানি স্লো পেসড সিনেমা হয়। মানে ওরা ওয়ার্ল্ডটাকে বিল্ড আপ করে তারপরে তারা সাসপেন্স, থ্রিলার বা এই ব্যাপারে তারা ঢোকে। তারা ফাটাফাট কিন্তু সাসপেন্স থ্রিলারে ঢুকে যায় না। মালায়ালাম সিনেমা যতগুলো মিস্ট্রি ফিল্মস রয়েছে সেগুলোতেও দেখবেন তারা কিন্তু আগে ওয়ার্ল্ডটাকে বিল্ড আপ করে, তারপরে তারা মিস্ট্রিতে ঢোকে। তো মঞ্জুমেল বয়েস ভাই আমার দেখা কিন্তু সেরা সার্ভাইভাল থ্রিলার গোটা ইন্ডিয়া জুড়ে, মানে গোটা আর কি ইন্ডিয়ান সিনেমাতে, এটাই বলতে চাইছি। অ্যান্ড প্লাস গুনা কেভস, এই নামটা গুনা কেভস কী করে পড়লো এটা আপনাকে এখানে বলে দিই। তো কমল হাসানের একটা সিনেমা রয়েছে, একটা খুবই ক্রিটিক্যালি অ্যাক্লেমড একটা কাল্ট সিনেমা রয়েছে কমল হাসানের গুনা। সেই সিনেমার কিন্তু শুটিং কিন্তু এই কেভসে হয়েছিল। আর এই কেভসের আসল নাম হচ্ছে ডেভিলস কিচেন আর কি, যেখানে আর কি ওদের এই বন্দুকটি পড়ে গেছিলো। আর সেটা প্রায় 900 ফিট ডিপ, মানে খুব ভয়াবহ একটা সিচুয়েশন। তো এই কারণে আর কি এই জায়গাটার নাম গুনা কেভস পড়েছে। তো বুঝতেই পারছেন কমল হাসানের একটা মানে ব্যাপার স্যাপার রয়েছে, যদিও কমল হাসানের সিনেমার মানে ডিরেকশন বা প্রোডাকশন কোনো ব্যাপারে তিনি জড়িয়ে নন, কিন্তু তার সিনেমার একটা আর কি নস্টালজিক ব্যাপার স্যাপার রয়েছে। তো কমল হাসানের সেই গুনা সিনেমার যে নস্টালজিক ভ্যালিউ সেটা কিন্তু তামিলনাড়ুতে বিশালভাবে ওয়ার্ক করেছে। আর তাছাড়া এটা কিন্তু অন্ধ্রপ্রদেশেও খুব ভালো চলেছে। আর এটার সঙ্গে প্রেমালুটাও কিন্তু মানে এই তিনটে জায়গায় খুব ভালো চলেছিল। বাট যাই হোক, এখানে মঞ্জুমেল বয়েসের কথা বলছি। তো আপনাদের সবাইকে আমি মানে রেকমেন্ড করছি আপনারা দেখুন, প্লিজ এই সিনেমাটা দেখুন। মানে এটা একটা তো সার্ভাইভাল থ্রিলার, তাছাড়া ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্বটা দেখবেন, যে একটা বন্ধু নিজেদের বন্ধুকে বাঁচানোর জন্য কতটা দূর অবধি যেতে পারে, কি না করতে পারে, মানে রিয়েল টেস্টামেন্ট টু ফ্রেন্ডশিপ। মানে দিস ফিল্ম ইজ আ মাস্ট ওয়াচ। মানে সিনেমাটা দেখে রিয়েলাইজ করলাম যে এটা এত ভালো কেন চললো, যে সিনেমাতে এত স্পেশাল ব্যাপার কি রয়েছে। তো আপনাদের সবাইকে আমি মানে সাজেস্ট করছি আপনারাও নিশ্চয়ই এই সিনেমাটা দেখুন। ডিজনি হটস্টারে এটা আগেই বলেছি অ্যাভেলেবল রয়েছে। তো আমার ভিডিওটা এই অবধি। তো আমার ভিডিও যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে বেশি বেশি করে আর কি শেয়ার করে দেবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ এখন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।